হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি। আজকে এই একটু গলি থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর ভালো লাগছে বেশ, জানো তো। আজকে কালকে রাত্রেবেলা হঠাৎ ঝুমঝুম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো অনেকে বলছে কী গো, একটু তাড়াতাড়ি করেছে, টিভি জ্যাক ফ্ল্যাগ খুলে। ও বা, কয়েক ফোঁটা জোরে জোরে টালির মধ্যে পড়ে আর পুরোটা বন্ধ হয়ে গেল। সেই একদম বিরক্তি লাগছে। যাই হোক, ওই জন্য সকালবেলাটা একটু ঠান্ডা 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 ওয়েদারটাও আছে। তাহলে আমি চাই ভিডিওটা একটু গলি থেকেই শুরু করি। আর আজকে তো মঙ্গলবার, তা কী করবো দেখি, নিরামিষই রান্না হবে, কিন্তু করবো তো আমি একটু দেখে তারপরে দেখছি। চলো একবার তোমাদের রাস্তাটা দেখো। এই যে দেখো, বৃষ্টি হয়েছে, কাকু এখন ভাত দিচ্ছে। সব জায়গাতেই একটু একটু করে জল দেবে। ঝমঝম করে বৃষ্টি এমন কিছু হয়নি, এখানে একটু জল, সব জায়গাতেই জল জমে জোরে এসছে, এসে কয়েক ফোঁটা পরেই বন্ধ হয়ে গেছে। একটু যাদের এখানটা বসে একটু যাই, এবার চা খেতে ইচ্ছে করছে, একা চা খেতে ইচ্ছা করে না আমার। চলো, রান্না তো আমার আজকে হয়েই গেছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। আজকে কি করেছি চলো একবার দেখিয়ে দিই। ভাত তো আছে নিচে রাখা, আজকে যেহেতু মঙ্গলবার, এই যে মুগের ডাল, আলু পোস্ত আর পাঁপড় ভাজাটা দেখো এখানে প্যাকেট করে ঝুলিয়ে রেখেছি, আর এখনই পড়ে যাচ্ছিলো। আর রনির খাবার এখানে বেড়ে রেখে দিয়েছি, এবার একটু প্যাকেট করে তুলে দেবো। তারপর আমার খুব খিদে পেয়েছে, আগে একটু কিছু খাবো, তারপরে কালকে তো হেনা কিনলাম, হেনা ভিজিয়েছি, তারপরে হেনাটা মাথায় মাখবো। আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ছেলেকে কখন থেকে ছাতু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি, ও ছাতু মুড়ি আর পেটে ঢোকে না। তো চলো আগে আমি একটু সেবা করে নিই, তারপরে আবার হেনা লাগাবো। চলো, এখন মাথাটা খুলে বসেছি একটা ভিডিও দেব বলে। তার আগে বলি, আমার একটা বন্ধু, ইউটিউব ফ্রেন্ডই, উজ্জ্বল রায় না উজ্জ্বল কি, আমার ঠিক নামটা মনে আছে। সে আমায় বারে বারে বলছে যে বৌদি একটা চুলের ভিডিও দাও, চুলের ভিডিও দাও। তা চুলের ভিডিও কি দেবো, তার জন্য তো একটা প্রিপারেশান নিতে হবে। উৎপার চুল আজরাচ্ছি, সেরকম করলে তো হয় না। তাই জন্য আজকে একটু হেনা লাগাবো। এই যে হেনা কালকে রাত্রেবেলা গুলে রেখে দিয়েছি, কিছু দিয়েই গুলিনি, শুধু চায়ের লিকার দিয়ে গুলেছি। আর তার সাথে দেবো হচ্ছে একটা ডিমটা দিয়ে হেনাটা গুলবো। তার আগে চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নেবে। চুলটা ভালো করে আঁচড়ে নিলে কী হবে, চুলের জোরটাও থাকবে না। তার জন্য হেনাটা খুব ভালো করে করা যাবে, মিশবে ভালো চুলের সাথে। তার জন্য চুলটাকে ভালো করে একটু আঁচড়ে নিলাম। এবার ডিমটা আগে ফাটিয়ে নিই, ফেটিয়ে হেনার মধ্যে ভালো করে মিশিয়ে দিই। দাঁড়াও তোমাদের দেখাই। তোমাদের তো এর আগে আমি অনেকবার দেখিয়েছি হেনা লাগানোর প্রসেসটা। তাও একবার যখন করছি আর একবার দেখাই। এরম করে করে আগে মাথার ভেতরটা ভালো করে দিয়ে নেবে, তারপরে লেন্থে আসবে। আমার এখনো মাথার ভেতরে দেয়া বাকি আছে, কিন্তু এত বড় তো ভিডিওটা করা যাবে না, ওই জন্য আমি লেন্থে চলে এলাম। এরম পাট করে করে দিলে খুব ভালো হয়, কিন্তু ওটা আমার হয় না একার হাতে। কেউ যদি করে দেয় তো খুব ভালো হয়। চলো পুরো হেনাটা লাগিয়ে আবার আসছি। দেখো আমার ভালো করে হেনাটা পুরো লাগানো হয়ে গেছে মাথায়। এবার আমি 2.5 ঘন্টা থাকবো, 2.5 থেকে 3 ঘন্টা থাকার কথা, আমি 2.5 ঘন্টা থাকবো। তারপরে চান করে, আর আজকে আমি হেনা করার পর শ্যাম্পু করি না,
আমি পরের দিন শ্যাম্পু করি। এই চুলটা আমার পুরো শোকাবে, তারপর সন্ধেবেলা বা রাত্রেবেলা আমি তেল মেখে শোবো, কালকে আমি শ্যাম্পু করব। আচ্ছা, আমি হেনাটা ধুয়ে যখন আমি চুলটা আঁচড়াবো তখন আর একবার তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে, চলো এখন রাখছি। চলো, চান হয়ে গেছে, চানের সাথে অফার খাওয়াও হয়ে গেছে, কিন্তু চুলটা যেহেতু তোমাদের খুলে দেখাবো, আমার এক ফ্রেন্ড আছে উজ্জ্বল, সে তো বিশাল রেগে আছে। বৌদি তোমাকে আর কোনো কমেন্টস করবো না, বৌদি টিভিটা কমা, বৌদি তোমাকে তো আর কোনো কমেন্টস করবো না। আরে বাবা, কমেন্টস করবে না তো কি আছে, আমার তো এই ভিডিওটা তো তুমি দেখবে। ওকে, রাগ করো না, মাঝে মাঝে দেবো চুলের ভিডিও, চুল খুব উঠে যাচ্ছে গো। তা চলো, চান হয়ে গেছে, কিন্তু আজকে কিন্তু আমি শ্যাম্পু করিনি, বুঝেছো? আমি শ্যাম্পু যেদিন হেনা করি সেদিন শ্যাম্পু করি না। আমি আজকে রাত্রেবেলা মাথায় একটু অয়েল ম্যাসাজ করব, তারপরের দিন আমি শ্যাম্পু করব। চলো, চুলে তো প্রচণ্ড জোর পাকিয়ে গেছে। ওকে, চলো, চুলটা এবার আমি বাইরে থেকে আঁচড়ে আসি, কারণ ঘরে ভীষণ জোর ছাপ পড়বে। আমি আঁচড়ে নিয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ফাঁকে চুলটা আঁচড়াবার নাম করে একটু বাইরে থেকেও ঘুরে আসি, বাইরের হাওয়াটা দেখে আসি। চলো, একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি, একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি। এই বাচ্চাটা, পিসি চোখে কি হয়েছে? কি জানি, লাল হয়েছে তো অনেক, একটা সাইড। এরম মাঝে মাঝেই হয় দেখি, অনেকেরই হয়। বুঝতে পারলাম না। ও বাবু, মাম্মি কোথায়? সাবান দিয়েছি, একটু চোখে লেগে গেছে সাবানটা। স্কুলে? আর তুমি কার সাথে এলে দুষ্টু? এত ঢপ কে দিতে বলেছে তোমায়? সত্যি মা স্কুল ছেড়ে কোথায় চলে গেছিল? মায়ের একটু মাঝে মাঝে তো ঘুরতে ইচ্ছা আছে। একটু গালে হাত দি, একটু গালে হাত দি। হ্যাঁ হ্যাঁ শরীর খারাপে ব্যাংকে যাচ্ছিল, ব্যাংকে আসার সময় হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তারপরে মারা গেল। আচ্ছা আচ্ছা মারা আমাদের বন্ধুরা। আচ্ছা, একটু আসো, একটু গালটা টিপে দিয়ে, অনেকক্ষণ ধরে কথা বলছো। মারা গেল। একটু সময় আছো, একটু সময় আছো। অনেক দেরি। আমি এখন রাস্তায় যাচ্ছি হাওয়া খেতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওফ, এই টগর গাছটায় দেখো, শুধু টগর ফুলটা দেখো, মানে একদম গিজ গিজ করছে ফুল। কেউ তোলার নেই গো, কেউ তোলার নেই। কি লোভ লাগে দেখলে, এমন পজিশনে গাছটা, মানে একদম এরাও তোলে না, কি জানি বাবা। রাস্তা একদম ফাঁকা, খুব তাপ আছে রোদের। কালকে তো বলছে বর্ষা নামবে, কে জানে কালকে যদি বর্ষা নামে, তার আবহাওয়াটা মনে হয় এখন থেকে জানান দিচ্ছে। মেঘলা 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 করে আছে, হাওয়াটা খুব আছে। না, চুলটা আঁচড়ে নিয়ে একটু এবার রেস্ট নেবো, একটু শোবো। দেখ, বাইরে থেকে চুল আঁচড়ে নিয়ে চলে এসছি, ঠিক আছে? দেখো, তাতেই চুল কত সিল্কি লাগছে, এখনো শ্যাম্পু করিনি, তাতেই আমার চুল কত সিল্কি লাগছে। একটা ডিম দিলে মাথায় আর দেখতে হবে না সেই চুলের বাহার, বুঝলা আমার বন্ধুগণ, তোমরা সব বুঝলা? দেখো, তার গায়ে এখন ঘামাচি হয়েছে, সে ঘামাচি যখন আর থাকতে পারছে না, তাই ফ্রিজ খুলে বরফ বার করে, ফ্রিজটা বন্ধ কর, দেখেছো? ঘরে আমার বরফের পাহাড় নিয়ে চলে আসছে। নিচে বসেই কর, নিচে বসেই কর, হাতে বোলা। আর কি করছিস? তোকে বরফ ঘামাচির জায়গাগুলোতে দে, ওটা
দে ঘামাচির জায়গাগুলো বলা ইয়ার কি না বাবু, আমি দেখলাম হাত দিয়ে অনেক বড় বড় ফুলে গেছে। বরফে ওটাই ধর, রুমাল থেকে রুমাল সমেত ধরে ওটা। আরে আমি তো আমার বুদ্ধিতে এটা হলো। হ্যাঁ, তোর বুদ্ধি। তুমি কি বলেছিলে রুমাল ঢুকি? আচ্ছা ঠিক আছে, নে দে, ভালো করে দে। কবে কারগো এটা? 19 ওই হাতটাতেও দিস রে বাবা। 5 বছরের বড় ঘামাচি আমি। ঠিক বলেছিস, ওই হাতটাই দে না। দাঁড়াও, এটাই ভালো, এটাই বেশি হয়েছে, বুঝলেন বন্ধুরা, এটাই বেশি হয়েছে। জোরে বল, আমার বন্ধুরা শুনতে পায়নি, জোরে বল। বন্ধুরা শুনতে পেয়েছি, তুমি শুনতে পেয়েছি। তোমাদেরকে বলছে, শুনছো বন্ধুরা, এই হাতটাই বেশি হয়েছে। এখন রাত্রেবেলা বসে পড়েছি, বিকেলের পর সন্ধেবেলা। ছেলের তো এখন তো তোমরা জানোই অনলাইন ক্লাস কিরকম হয়। তা ছেলের একটুখানি করি ক্যামেরাটাকে। তা ছেলের অনলাইন ক্লাস হচ্ছিল, তারপর ছেলের সমস্ত পড়াশোনা ফোনের মধ্যে আছে, ফোনে হাত দিতে পারছি না। তা যাই হোক, ওর মধ্যে থেকে একটু ফোনটাকে কেড়ে নিয়েছি যে বাবু এবার একটু দে, যে এবার আমি একটু ভিডিও করি, একটা ভিডিও করছি তো। তা যাই হোক নিয়েছি, এখন রাত্রের জন্য করছি একটু আলু ভাজা। আমি আর ছেলে একটু জল ঢালা ভাত খাবো, আর ওর বাবা খাবে হচ্ছে রুটি, বুঝেছো? তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা, রুটি আর মিষ্টি। ওর বাবা খাবে আর আমরা খাবো হচ্ছে জল ঢালা ভাত, আলু ভাজা, আর লাস্টে মিষ্টিটা খেয়ে নেবো। চলো না বাবা, ফোন নেওয়ার জন্য বসে আছে, তাড়াতাড়ি করি। কি বলছিস? কি তারা স্ট্যান্ডটা সে ভেতরে লাগা। চলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, জল ঢালা ভাত খেয়েছি, ওই জন্য আর নিচে বসেই খেয়েছি। আর ভিডিও ফোন রাখলে না এদিকে আলো ওদিকে আলো, মানে এ তো বিদিকিস্ত্রী লাগে দেখতে। তা যাই হোক, ওই জন্য আর ভিডিওটা করিনি। তা খাওয়া হয়ে গেছে, এই যে আমরা এখন টিভিতে সব দেখছি, টুরিস্টরা যায় না ঘুরতে এদিক ওদিক, সেইগুলো দেখছি। চলো, আর যা গরম, দিনে দিনে যেন গরম বাড়ছে। আর তাহলে চলো, ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন বাংলাদেশের দেখছি, বাংলাদেশ, আমার বাংলাদেশ ভালো লাগে, রনিরও ভালো লাগে, তাই জন্য বাংলাদেশের ব্লগগুলো দেখছি। চলো, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।